بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। স্নেহের ছোট ভাই ও শাগরেদ, তুমি প্রশ্ন করেছো একজন নামাজ পড়ে না, তার হাতের জবাই করা গরু, হাঁস, মুরগি ইত্যাদি খাওয়া হালাল হবে কি? না, ওর খাওয়া হালাল হবে না, ওর জবাইকৃত খাওয়া হালাল হবে না। ও এক প্রকার কাফের, যে টোটালি নামাজ পড়ে না, এমনকি শুক্রবারও পড়ে না, ও কাফের। ওর জবাইকৃত পশু খাওয়া হালাল নয়। ওর জবাইকৃত পশু খাওয়া আর ওই হিন্দুর খাওয়া, হিন্দু বৌদ্ধের খাওয়া একই। অতএব ওর থেকে সাবধান। তবে ছাড়া ধরা করে নামাজ পড়লে ওটাকে অধিকাংশ আলেমাদিন মনে করেন যে ও এক প্রকার ফাসেক মুসলিম, তারটা খাওয়া যাবে। কিন্তু যে টোটালেই কোনো নামাজে নাই, ওর জবাইকৃত পশু খাওয়া যাবে না। আর একটা প্রশ্ন করেছো, নারী ও পুরুষ মিলে হাঁস, মুরগি এগুলো জবাই করতে পারবে কি? হ্যাঁ, পারবে। তবে নারী বলতে বেগানা নারী, বেগানা পুরুষ, এটা তো একসাথে এভাবে জবাই করা ঠিক নয়। তবে মাহরাম পুরুষ মিলে যদি কোনো নারী জবাই করে অসুবিধা নেই। আর হাঁস, মুরগি জবাই করতে দুইজন লাগে, লাগতে পারে, কোনো ব্যাপার না, এক কথায় জায়েজ আছে। নর নারী মিলে জবাই করবে, তবে তাদের সম্পর্ক যেন মাহরাম হয় অথবা স্বামী স্ত্রী হয়, এটা খেয়াল করতে হবে। আর জবাই করার সময় অবশ্যই বলতে হবে বিসমিল্লাহ, আল্লাহু আকবার। জবাই করার সময় কেবলামুখী হওয়া, নিজে অনুরূপভাবে পশুকে কেবলামুখী করা, এটা মুস্তাহাব, ভালো কাজ, উত্তম। এটাও খেয়াল করতে হবে। আশা করি প্রশ্ন দুটির উত্তর পেয়েছো। ধন্যবাদ। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।